হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে নওগাঁ জেলায় এবং নওগাঁ জেলার একটি শিশু পার্কে আপনাদেরকে ঘুরে দেখাবো। পার্কটির নাম হচ্ছে আব্দুল জলিল শিশু পার্ক, জননেতা আব্দুল জলিল শিশু পার্ক। পার্কে ঢুকতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন একটি দেওয়ালে বেশ কিছু কার্টুনের ছবি দেওয়া আছে, কার্টুনের ট্যাটু বানানো রয়েছে। তো বাচ্চারা সাধারণত এই ধরনের কার্টুনগুলো দেখেই কিন্তু সময় পার করে। তো হাতের ডান পাশে একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন যে একটি চরকি রয়েছে। চরকির পাশে দেখতে পাচ্ছেন যে একটি আপেল দিয়ে একটা ঘর বানানো, এটা কাউন্টার পার হয়ে দেখতে পাচ্ছেন। দর্শক একটু পেছন ফিরে দেখাচ্ছি, এটি মেইন গেট থেকে একটু ভিতরে ঢুকতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন চিলড্রেন বাম্পার কার। এই ধরনের কার বাচ্চারা চালাতে খুব বেশি পছন্দ করে, খুব বেশি বিনোদন পায় এই ধরনের রাইডার থেকে। আচ্ছা, তো এখন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। সামনের দিকে এগোতেই দেখতে পাচ্ছি একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে এবং ঝর্ণার ওপরেই রয়েছে সুইং চেয়ার অর্থাৎ দোলনার মতো। যাই হোক, এই ধরনের রাইডারগুলো বাচ্চারা খুব বেশি উপভোগ করে। আসলে আমরা চলে এসেছি দুপুরবেলায়, যার কারণে আমরা এখানে কোনো লোকসমাগম দেখতে পাচ্ছি না সেই রকম। হয়তোবা সন্ধ্যা বা বিকেলের আগ মুহূর্তে আসলে হয়তোবা বেশ লোকসমাগম দেখতে পারতাম আমরা। সামনে দেখতে পাচ্ছি একটা ট্রেন আসতেছে, ট্রেনটি তার নিজ গতিতেই চলে আসছে। ট্রেনে যদিও কোনো ড্রাইভার নাই, তারপরেও হয়তোবা ট্রেনটি একা একাই চলছে। এটিকে অপারেটিং করা হচ্ছে। দেখুন, ট্রেনটি বেশ চমৎকারভাবে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেনটি তার নিজ গতিতেই চলছে। এই সব ধরনের রাইডার থাকলে আসলে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, খুব বেশি বিনোদন পায়। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরি হুইল। আসলে আমার জীবনে কখনো ওঠা হয়নি, তবে আসলে জিনিসটা দেখতে আমার চমৎকার লাগে। আর উঠলে কি হয়, আমার মাথা ঘোরায়, সেই জন্য আমি আর কখনো ওঠার এই দুঃসাহসটুকু করিনি আর কি। তো ইচ্ছা আছে কখনো আবার উঠব। তো যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যাচ্ছে, ট্রেন আসতেছে আমাদের সামনে। ট্রেনে কিন্তু যাত্রীও দেখেছি আমরা। তো যাই হোক, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, ট্রেনটি মনে হয় থেমে যাবে এখানে। ঠিক তাই, ট্রেনটি থেমে গেছে। তো এখন দেখতে পাচ্ছি ট্রেন থেকে বেশ কিছু যাত্রী নামলো। আর সামনে ওই যে দেখতে পাচ্ছিলেন যে ফেরি হুইলটি, আমার কাছে বেশ চমৎকার লেগেছে ফেরি হুইল। এই ছোট্ট একটি পার্কে এত সুন্দর সুন্দর রাইডার দেওয়া রয়েছে, আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না এবং আসলে এর মজাটা বুঝতে পারবেন না যে আসলে কত মনোরম পরিবেশ এবং কত খোলামেলা এবং কত নিরিবিলি, যে এই ওয়েদারটা উপভোগ করার মতো অ্যাকচুয়ালি। যাই হোক, সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যাঁ, সামনে এগিয়ে যাচ্ছি। এটাকে বলে হচ্ছে আপনার, আমি যতটুকু জানি এটাকে বলে হচ্ছে আপনার সুইং চেয়ার। এখানে এক একটি আসনে এক একজন বসার পর হয়তোবা এটা তার নির্দিষ্ট গতি অনুযায়ী ঘুরতে থাকে। আমি যদিও এগুলোতে কখনো উঠি নাই। আজকে ওঠার বেশ শখ ছিল, তবে এখন এই রোদের মধ্যে আমার ওঠার কোনো ইচ্ছা নাই। তো সেই ক্ষেত্রে আজকে আর উঠতেছি না এবং উঠে আপনাদেরকে দেখাইতেও পারতেছি না। তো যাই হোক, আমরা এখন আর একটু সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাচ্ছে, দেখুন, এটি সম্ভবত চরকি টাইপের কিছু একটি হবে। তো যাই হোক, এখন আমরা দেখি এখানে বেশ রং বেরঙের সিঁড়ি দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা একটু উপরে উঠে দেখব যে আসলে উপর থেকে পার্কটিকে দেখতে কেমন লাগে। তো আসুন আমার সাথে উপরে উঠি। উপরে ওঠার পর আসলে পার্কের সৌন্দর্যটা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ দর্শক, সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা সোয়ান রাইডার। এটাও বেশ সুন্দর এবং দেখতে অনেক ভালো। তো যাই হোক দর্শক, উপর থেকে কিন্তু সত্যিই পার্কটিকে অনেক অসাধারণ লাগছে, দেখতে অনেক চমৎকার লাগছে। সত্যিই তাই। এখান থেকে যে পার্কের যে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, এটি আসলে আপনি সরাসরি না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে বেশ লতাপাতা যুক্ত একটি গেট। এটা আসলে ওই যে আমাদের বিয়েবাড়িতে যেরকম গেট বানানো হয়, ঠিক একটু ওই রকমই লাগছে। সামনে দেখতে পাচ্ছি এটি ফ্রগ রাইডার। এখানে 6টি আসন রয়েছে, একটি আসনে একজন করে বসবে এবং বসার পর এই ফ্রগ রাইডারটা উপরে উঠবে। উপর থেকে আপনাকে পুরো নওগাঁ শহর দেখাবে, এরকম একটা অবস্থা। সামনে উপরে একটি ব্যাঙও রয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, বেশ বসে মনোরম পরিবেশ উপভোগ করার মতো একটি জায়গা। এখানে আপনারা চাইলে সপ্তাহে ছুটির দিন আপনাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসতে পারেন। তারা বেশ খুশি হবে, আনন্দিত হবে এবং তারা বেশ বিনোদন উপভোগ করবে। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার প্রকৃতির যে সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনারা এখানে আসলে। তো আমার মনে হয় যে সকলেরই প্রায় আসা উচিত। দর্শক, চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। সীমিত আকারে পার্কটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে গেছি। তো এখন আসলে বিদায় লগ্ন। এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো